ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের গণমাধ্যম চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে গুমের পর বন্দীদের কোথায় পাঠানো হতো সে বিষয়ে পিলে চমকানো সব তথ্য উঠে আসে। গ্রেপ্তার আর গুমের ঘটনায় ইউনূস সরকারের গুম কমিশন এর সত্যতা পেয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শেখ হাসিনা বন্দীদের ভারতে পাঠাতেন এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। এদিকে গুমের ঘটনায় তদন্ত কমিশন অভিযোগের আঙুল তুলেছে ভারতের দিকে। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অভিযোগের সত্য উন্মোচনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্টও জমা দেয়। এতে উঠে আসে হাসিনার আমলে গুমের ঘটনায় ভারতের যোগের কথাই শুধু নয়, ওই রিপোর্টে দাবি করা হয় এখনও কিছু বাংলাদেশি বন্দীদের ভারতের জেলে আটক রাখা হতে পারে। দেশের আইন মহলে এই ধরনের কথা চালু আছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। রিপোর্টে বলা হয় ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দী আটক থাকতে পারেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তদন্ত কমিশন প্রস্তাব করেছে ঘটনায় জড়িতদের চিহ্নিত করার জন্য। তাদের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয়। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না ইউনূস সরকার। তদন্ত কমিশনেও দাবি করেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে। সেই সব বন্দীদের সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও উভয় দেশের মধ্যে আলোচনা প্রয়োজন। এই দাবির প্রেক্ষিতে দুটি মামলার কথা উল্লেখ করেছে কমিশন। প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা, যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল। পরে তাকে ভারতের জেলে পাওয়া যায়। এদিকে 2015 সালে ঢাকা থেকে বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। ডক্টর ইউনূসের কাছে গেল সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই কমিশন। রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন। ওই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে 3,500-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট 1,676টি গুমের অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে 758টি অভিযোগের তদন্ত হয়েছে। এদের মধ্যে 27% মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি। পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছিল। ঢাকা এবং তার বাইরে মোট 8টি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।